রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের ক্যাম্পে বিজেপি নেত্রী বড়াবাজার ব্লকের শিবিরে বান্দোয়ানের মণ্ডল 2-এর বিজেপির সহসভানেত্রী মল্লিকা ভূঁইয়া যুবসাথীর ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করতে দেখা গেল তাকে। তিনি ফর্ম ফিল আপ করাচ্ছেন। দেখুন, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন মল্লিকা। আমি বেকার, এটা আমার অধিকার, মন্তব্য মল্লিকা ভূঁইয়া। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের ক্যাম্পে সেই বিজেপি নেত্রী যিনি ফর্ম ফিল আপ করাচ্ছেন দেখতেই পাচ্ছেন, এবং তিনি বলছেন যে আমি বেকার, এটা আমার অধিকার। সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত নিয়ে পড়াশোনা করছেন মল্লিকা। যুবসাথীর ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করালেন বিজেপি নেত্রী। বিজেপির আমাদের ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার বান্দোয়ান বিধানসভার মন্ডল 2-এর একজন সহসভানেত্রী। আমি একজন এমএ সংস্কৃত অনার্সের একজন স্টুডেন্ট। আমার এখন এমএ কমপ্লিট হয়নি। আমি একজন বিএ পাস কমপ্লিট একজন স্টুডেন্ট হয়ে যদি আমাকে বেকার ভাতা নিতে হয়, তো আমার পার্টি এটা বিরোধিতা করছে। এটা আমি বলবো একদম ঠিক করছে, বিরোধিতা করা উচিত। কারণ আমার ঘরে যদি একটা চাকরি থাকে তাহলে আমাকে ভাতার পেছনে দৌড়তে হবে না। আজকে আমার চাকরি নেই বলে আমাকে আজ ভাতার পেছনে দৌড়তে হচ্ছে। বেকার মহিলা হিসাবে আমার এই ভাতা পাওয়া দরকার। যেহেতু আমি বেকার, আমি তো কোনো কাজ করি না, আমি একজন স্টুডেন্ট। সেই কারণেই আমি আজকে এখানে বেকার ভাতার ফর্ম ফিল আপ করতে এসেছি। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে তেমনি সমস্ত দল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সবাই কিন্তু যারা বেকার আছে তারা কিন্তু অ্যাপ্লাই করছে। দিদি তাদেরকে দিচ্ছে। এরপরে আমরা লক্ষ্মীর ভান্ডারও দেখেছি। যখন লক্ষ্মীর ভান্ডার ফর্ম দুয়ারে সরকার হয়েছে, তখন ওই বিজেপির ঘরের মহিলারাই তারাই আগে কিন্তু ফর্মটা ফিল আপ করেছে। ওরা বলে এটাকে ভিক্ষা, কিন্তু একজন সাধারণ মানুষকে বেঁচে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহায়তা করছেন। একদিকে যখন পুরুলিয়ায় এই ছবি দেখা গেল, তখন জলপাইগুড়িতে আবার দেখা গেল এই যুবসাথী প্রকল্পের জন্য তৃণমূল কংগ্রেসের সহায়তা শিবিরে রয়েছেন বিজেপির যুব মোর্চার সদস্যরা, এবং সেখানে বিজেপির পঞ্চায়েত প্রধান ফর্ম ফিল আপ করতে সাহায্য করছেন। সংগঠনের ছেলেরা বেকার ভাতার জন্য যাতে নির্বিঘ্নে ফর্ম পূরণ করতে পারেন তা তদারকি করছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। এমনই ছবি ধরা পড়েছে জলপাইগুড়ির সদর ব্লকের বটতলা এলাকায়। সবাইকে ফর্ম ফিল আপটা করা কি হয়েছে? ঠিক আছে, বিজেপি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু মমতা ব্যানার্জি সবার জন্য। তোমাকে বলতে বলবো না যে কোনো বলছি না, বলতে বলবো সরকার সবার জন্য, কিন্তু গালাগালি করার সময় তো বিজেপি গালাগালি করে দেয়। প্রকল্প তো ভালো প্রকল্প দেয় তৃণমূল, আর গালাগালি দিতে থাকে। যাই হোক, করো করে নিলে। হ্যাঁ, শোনো একটা কথা বলি, যারা ওখানে জমা করো, কোনো অসুবিধা নাই। আমি দেখলাম ওখানে বিজেপি করো, তৃণমূল করো, যাই করো, এই প্রকল্প সবার জন্য আছে। অসুবিধা নাই, সবার জন্য। তোমাকে বলতে বলবো না যে কোনো বলছি না, বলতে বলবো। পশ্চিমবঙ্গে যুবকরা যেখানে কর্মহীন অবস্থায় আছে, কোনো শিল্প নেই, কর্মসংস্থান নেই, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। গঙ্গা জলে গঙ্গা পূজার মতো নিজের টাকা নিজেরাই নিচ্ছ, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। পূর্ণ সহযোগিতা আমাদের পক্ষ থেকে আছে। তার জন্য আপনিও দেখছেন আমিও ক্যাম্পে আছি, এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা আমিও সহভাগী আছি, এবং তাদের এই বেদনার সাথে সমবেদনায় আমিও আছি। আমি চাই চাকরি হোক। যে আমরা নির্বাচনের জন্য মানুষের জন্য কাজ করি না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের জননেতা জননেত্রী এই কারণেই, কারণ তারা জানে যে মানুষের কোনটা দরকার, কোনটা প্রয়োজন। বুড়ি বুড়ি যুব মোর্চার ছেলে শুভেন্দু অধিকারী বারবার বলে বেড়ায় যে এই ভিক্ষা আমরা নেব না, এই ভিক্ষা কেউ নেবে না। তার দলের ক্যাডাররা, তার দলের কর্মীরা তার কথাই শোনে না, তার কথা মানে না। বিজেপি প্রধান আসছে মানে বিজেপি যুব মোর্চা বিজেপি কর্মীদেরই ফর্ম ফিল আপ করে জমা করাচ্ছে। আর তো কোনো কারণ হতে পারে না। এখানে তার ঘুরতে আসবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।